বাংলাদেশের মিরপুর জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুমতি ছিল দর্শকরা বাইরে থেকে খাবার এবং পানি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। স্টেডিয়ামে পানি এবং খাবারের মূল্য চড়া থাকায় এবং মানহীন খাবার দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাতে দর্শকরা বাইরে থেকে নিজেদের তৈরি করা খাবার এবং বাড়ি থেকে পানি নিয়ে ভিতরে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারে। কিন্তু বাংলাদেশের বাঙালি জনগণ তার মূল্য দিয়েছে খুবই চরমভাবে। বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচে এই অনুমতি থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে অনুমতি থাকছে না বলে জানিয়েছে বিসিবি। এর কারণ অনেকেই খেলা চলাকালীন সময়ে চিপসের প্যাকেট এবং পানির খালি বোতল মাঠের দিকে ছুঁড়ে মেরেছে। অন্যদিকে পুরো গ্যালারি ভর্তি দেখা গেছে খালি চিপসের প্যাকেট এবং পানির বোতল। এতে করে গ্যালারির অবস্থা খুবই শোচনীয়। অন্যদিকে স্টেডিয়ামের ওয়াশরুমের অবস্থাও একই, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি একটা ওয়াশরুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে দর্শকদের কথা চিন্তা করে সুযোগটা করে দিয়েছিল, কিন্তু বাঙালি তা বুঝলো না, নিজেরাই নিজেদের ক্ষতি আবারও ডেকে আনলো। এখন থেকে আপনাকে গ্যালারিতে খাবার পানি বা খাবার চাইতে কোনো দ্রব্য কিনতে হবে চড়া মূল্যে এবং অনেক সময় ভালো পণ্য পাওয়া যাবে না, ঠিক আগের মতোই শোচনীয় অবস্থায় পড়তে হবে। এই হলো আমাদের বাঙালিদের অবস্থা। গত কাতার বিশ্বকাপে আমরা একটা ঘটনা কিন্তু সকলেই দেখেছিলাম এবং ভাইরাল হয়েছিল, যেখানে জাপানিরা তাদের খেলা স্টেডিয়ামে দেখার পর তাদের ব্যবহৃত চিপসের প্যাকেট এবং অন্যান্য দ্রব্যাদি যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো কিন্তু খেলা শেষে গ্যালারি থেকে নিজেরাই কুড়ে নিয়ে যাচ্ছিল ডাস্টবিনে ফেলার জন্য। এটা দেখে কিন্তু পুরো বিশ্ব হতবাক এবং সবাই জাপানিজদের প্রশংসা করেছিল। অন্যদিকে আমরা সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের বানানো খাবার এবং কম টাকা দিয়ে বাইরে থেকে কিনে নেওয়া স্বাস্থ্যকর খাবার ভিতরে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের ব্যবহারের কারণেই সেটা আর পসিবল হয়ে উঠবে না। এটাই হলো আমরা বাঙালি জাতি। আপনাদের মতামত থাকলে এই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।